ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। আমি আজকেই সকালে একটা ভিডিও পোস্ট করেছি, তোমরা আশা করি অনেকে দেখেছো, এবং যারা দেখোনি ভিডিওটা দেখে আসবে। আমি এখানে আই বাটনে লিঙ্কও দিয়ে দেবো এবং ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সবাই ওয়াচ করে আসবে। সেখানে বলা হয়েছে যে আগামী 3 মাসের মধ্যে আমাদের রাজ্য সরকার যে নতুন করে চিকিৎসক এবং নার্স নিয়োগের কথা বলেছে সেই বিষয়ে বলা রয়েছে, এবং সেখানে তোমরা বেশ দুই একজন কমেন্ট করেছো। আদারওয়াইজ আমি এখনও কমেন্ট সেকশন দেখিনি, দুই একটা কমেন্ট আমি দেখেছিলাম যে একজন লিখেছেন নতুন করে ইউটিউব সিরিজে সিবিটির জন্য প্রিপারেশনের যে ভিডিওগুলো করতে, এবং আমি সেই বিষয়ে বলতে চাই। আমি এর আগের বছর মানে 25-26 সেশনে যে 31শে ডিসেম্বর এবং 1 জানুয়ারি 26-এ যে সিবিটি এক্সাম হয়েছিল দুদিন ব্যাপী 6টা শিফটে, সেই 6টা শিফটের আমি কিন্তু মানে সিরিজ, ঠিক আছে, ওই 6টা শিফটের সিরিজ, ওগুলো তোমরা প্রিভিয়াস ইয়ার হিসেবেই বলতে পারো, সেগুলো আমি চালু করব এবং তোমাদেরও এই সিরিজে উপকৃত হবে। এবং তোমরা এই সিরিজ চাও কি না তোমরা কিন্তু কমেন্ট সেকশনে বেশি বেশি করে জানাবে। এবং আরও দু একজন বলছিলে যে কিভাবে প্রিপারেশান নেব, বেস্ট বুকস কি, সেগুলো নিয়ে আমি ডিটেলসে আলোচনা করে দেবো। বেশ কিছু আমি তোমাদের কোয়ারিজ নিয়ে এসেছি, এবং আরও কিছু যদি তোমাদের এইগুলো ছাড়াও, ভিডিওটা পুরোটা দেখো, এইগুলো ছাড়াও যদি তোমাদের কিছু কোয়ারিজ থাকে তাহলে কমেন্ট সেকশনে লিখবে, আমি সেগুলো নিয়েও ভিডিও করে দেবো। এখানে তোমাদের অনেকের কিন্তু কোয়ারি রয়েছে বেস্ট বুকস কোনটা হবে সেইটা নিয়ে তোমাদের অনেকের কোয়ারিজ রয়েছে, এবং এই কোয়ারিজ কিন্তু একটা বিশাল ডিম্যান্ড রয়েছে সবারই যে আমরা দাদা সিবিটির জন্য কোন বই ফলো করব। পোস্ট বেসিকের জন্য তো আলাদা আলাদা আমরা বই ফলো করছি, কিন্তু সিবিটির জন্য কি আলাদা করে নতুন কোনো বই ফলো করতে হবে না, বেস্ট বুকস কোনটা হবে। দেখো এখানে এই যে আমাদের নার্সিং লাইফ একবার যখন স্টার্ট হলো, আমরা 10 ইয়ার্স বলে একটা জিনিস কিন্তু জানি, 10 ইয়ার্স, ঠিক আছে। 10 ইয়ার্সটা আমরা ট্রেনিং লাইফের সময় সবাই বলতাম যে 10 ইয়ার্স থেকে কোশ্চেন আসবেই, রিপিটেডও হয়, এমনকি কোশ্চেন আসবেই, সেই কনসেপ্টে তাহলে 10 ইয়ার্স ফলো করতে। এখানে বুকসের মধ্যে আমি যেটা বলবো বা ওভারঅল তোমরা যে বুকসগুলোর নাম শুনেওছো সবাই, যে পিআর যাদব, এবার আগের বারে অনেকের কাছে কথিত মুখে শুনবে যে পিআর যাদব থেকে কোনো কোশ্চেন আসেনি 6টা শিফটে। এমন নয়, একদমই ভুল কনসেপ্ট, কোনো কোশ্চেন আসেনি, এটা ভুল কথা। একটা দুটো করে মানে যে 6টা শিফট হয়েছে 6টা শিফটে কিছু কিছু একটা দুটো করে কোশ্চেনও কিন্তু এসছে। এমন নয় যে পুরোপুরি তুমি পিআর যাদব যদি ভলিউম 1 থেকে স্টার্ট থিওরি পার্ট এবং ভলিউম 2 থেকে এমসিকিউ পার্ট যদি পড়ে যাও সেটা আসবে না, এমন কোনো কথা নয়। তাহলে ফার্স্ট চয়েস কিন্তু আমাদের থাকবে সেই পিআর যাদব বইটাই কিন্তু আমাদের ফার্স্ট চয়েস থাকবে। এরপরেও যদি আমি কোনো বইয়ের কথা বলি, অনেকে অনেক রকম বলবে, দেখবে টার্গেট হাইয়ের কথা বলবে, এনক্লিক্সের কথা বলবে, তারপর এখন আরও বিভিন্ন কম্পিটিটিভ হ্যান্ডবুকস হয়ে গেছে, ওগুলো বলবে। আমি আরও একটা বলছি, যেটা হচ্ছে মিশন পরিচারিকা। এই বইটা কিন্তু তোমরা মিশন পরিচারিকা এই বইটা তোমরা কিনে কিন্তু ফলো করতে পারো। বেশ, এখনও যারা কিছুই স্টার্ট করোনি এই বইটা কিনে তোমরা ফলো করতে পারো, ঠিক আছে। এবং এরপরে যদি এক্সট্রা কোনো বই তোমরা পড়তে চাও, কেউ টেক্সট বুক ফলো করতে চায়, তো টেক্সট বুক তোমরা অত কিছু এখন ফলো করতে পারবে না, ঠিক আছে। এখানে তোমরা কোশ্চেন প্র্যাকটিসের জন্য যে কোনো বই মোটামুটি ফলো করতে পারো, ঠিক আছে। সেখানে তোমরা টার্গেট হয়, সেখানে পিআর যাদব, সেখানে হচ্ছে এই 10 ইয়ার্সের কোশ্চেন কিন্তু এখানেও দেখে যাবে। এখানেও যে 10 ইয়ার্সের এমসিকিউ পার্টগুলো দেখে যেতে পারো। তাহলে এই হচ্ছে তোমরা এগুলো ফলো করতে পারো মোটামুটি। এবার তোমাদের অনেকের কোয়ারি রয়েছে যে স্টাডি প্ল্যানার কিভাবে করব দাদা, স্টাডি প্ল্যানার বা শিডিউল, ঠিক আছে। আমার শিডিউল কী ছিল, আমার শিডিউলটা শুধু আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে আমি কিভাবে পড়াশোনা করতাম এবং আমি কোথাও কোচিং নিয়েছি কিনা, ওটা আমি আমার এরকম একটা কোশ্চেন রেখেছি, সেটা আমি মাই স্টাডি প্ল্যানারের সময় বলে দিচ্ছি। এবার তোমাদের স্টাডি প্ল্যানার যেটা রাখবে, প্রথম কথা তোমরা স্টার্ট করছো একদম বেসিক দিয়ে স্টার্ট করবে, ঠিক আছে। স্টার্ট করছো যারা ধরো এই রিসেন্ট পাস আউট, ঠিক আছে। তো রিসেন্ট পাস আউট তারাও কিন্তু এখন তোমাদের ওবিজি অ্যান্ড তোমাদের হচ্ছে কমিউনিটি সিএইচএন, কমিউনিটি হেলথ নার্সিং, এটা কিন্তু মোটামুটি স্ট্রং আছে, কিন্তু ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের পোর্শনটা তোমাদের কিন্তু আবার রিভাইজ করতে হবে। তো বেসিক থেকে স্টার্ট করো,
বেসিক থেকে স্টার্ট করতে হবে তোমাদের, ঠিক আছে। এবং স্টাডি প্ল্যানার তোমাদের বা স্টাডি শিডিউল রাখতে হবে উইকলি 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 তোমরা কিন্তু রেগুলার বেসিসে পড়বে, রেগুলার বেসিসে পড়াশোনা করতে হবে। এবং ডেইলি মোটামুটি 6 to 8 আওয়ার্স কিন্তু তোমাদের পড়াশোনা করতে হবে, ঠিক আছে। স্টাডি প্ল্যানার, এবার তুমি স্টাডি প্ল্যানার ফার্স্ট অফ অল তুমি ধরো কোনো দিন বেসিক শুরু করলে এফওএন দিয়ে, যেহেতু এফওএন একটা বড় ওয়েটেজ, এবং এমএসএন মেডিকেল সার্জিক্যাল নার্সিং উইথ অ্যানাটমি ফিজিওলজি, এইগুলো দিয়ে তুমি স্টার্ট করলে, তো এটা কিন্তু স্টার্ট করে ধরো একটা সিস্টেমের এমএসএনের একটা সিস্টেম বা ফনের হচ্ছে কোনো একটা প্রসিডিওর, সেটা পড়ে কিন্তু সেটা আবার কন্টিনিউ রিভাইজ রাখতে হবে, ওকে। এবং এরকমভাবে আস্তে আস্তে তুমি যদি কোনো আমি কোচিংয়ের ব্যাপারটা পরে আসছি, তুমি যদি ধরো যে সাবজেক্টটা পড়ছো সামথিং ফন বা এমএসএন, সেটা রিভাইজ রাখবে, এবং সেটা কিন্তু সাথে সাথে মানে একটা সিস্টেম করা হয়ে গেল, তারপরে সাথে সাথে কিন্তু সেটার এমসিকিউ প্র্যাকটিসও করে নিতে পারো। এমনি তো পরীক্ষার আগে করবেই, কিন্তু সাথে সাথে এমসিকিউ প্র্যাকটিসও করে নিতে পারো। এতে তোমার কী হবে, যে শিডিউল একটা উইকলি ডেইলি এত আওয়ার্স মেনটেন করছো, একটা এমসিকিউ পার্ট কমপ্লিট করে রাখলে, তাহলে তোমার একটা সিস্টেমটা বা যে কোনো একটা ইউনিট পড়ছো সেটা কমপ্লিট হয়ে থাকলো। এবারে আসি ধরো কোনো কোচিং ইনস্টিটিউটের ব্যাপারে, ঠিক আছে। কোনো কোচিং ইনস্টিটিউটের ব্যাপারে এটা একটু এখানে বলে দিই। কোচিংয়ের ব্যাপারে এখানে একটু বলে দিই যে আমার স্ট্র্যাটেজিটা যখন মাই স্টাডি শিডিউল বা মাই স্ট্র্যাটেজি আমি যখন ফলো করতাম, সেখানে কিন্তু আমি নিজে কোচিং স্টার্ট করেছিলাম। আমি এরকম নয় যে আমি কোথা থেকে কোচিং নিয়েছি, কিন্তু আমরা নিজেরা একটা কোচিং স্ট্র্যাটেজি ফলো করতাম, মানে নিজেরাই কোচিং করাতাম, ঠিক আছে। এখানে আমরা 360 নার্সিং একাডেমি বলে আমাদের কোচিং সেন্টার রয়েছে। এটা পুরোপুরি অনলাইন, ঠিক আছে। এবং আগের ভিডিওটাতেও কিন্তু আমি এটা বলে দিয়েছিলাম। মানে আমাদের একটা ব্যানার আছে, সেই ব্যানারটা আমরা প্রত্যেকবারে ধরো আলাদা আলাদা ব্যাচ স্টার্ট হয়, সেই ব্যানার আমরা পাবলিশ করি। এবং অর্থাৎ আমি যেবারে সিলেকশন হয়েছি, সেই প্রিভিয়াস 2025-26 সেশনে কিন্তু আমাদের স্টাফ নার্স সিবিটি ব্যাচ স্টার্ট হয়েছিল। স্টাফ নার্স সিবিটি ব্যাচ আমরা স্টার্ট করেছিলাম, এবং সেখানে আমি ক্লাস নিতাম, ফনের ক্লাস, কমিউনিটির ক্লাস, এমএইচএনের ক্লাস, এগুলো ক্লাস নিতাম। এবং সেই ক্লাস থেকে কিন্তু আমার উপকৃত হয়ে গেছে। এবং আমার অবশ্যই স্টাডি শিডিউল সেই রকম বেসিক কিছু ছিল, মানে খুব স্ট্রিক্ট স্টাডি শিডিউল পড়তাম এরকম কিছু না, কিন্তু আমার এই একাডেমি বা অনলাইন কোচিং সেন্টার যেটা চালাতাম, সেখান থেকে আমি উপকৃত হয়েছি। প্লাস তার সাথে সাথে কিন্তু আমি ইন্টার্নশিপের সাবজেক্টটা, যেহেতু ইন্টার্নশিপ ইনক্লুডেড হয়েছিল, সেটা ওভারঅল সবাই পড়েছো। এবং এখানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন প্লাস ওয়ার্ড ম্যানেজমেন্ট যেটা সাবজেক্টটা ছিল, সেটা কিন্তু আমি পড়িয়েছিলাম। এবং এখান থেকেই কিন্তু পুরো ওয়েটেজটা ছিল, রিসার্চ এডুকেশন এসব কিছু দেয়নি, এটাই কিন্তু ওয়েটেজটা ছিল। এবং বর্তমানেও কিন্তু আমাদের নতুন করে আমাদের কোচিং স্টার্ট হচ্ছে, এই সিবিটির কোচিং স্টার্ট হচ্ছে। এবং তার ডিটেলস পুরো দেখতে গেলে আগের ভিডিওটা তোমাকে দেখতে হবে। এবং এই ভিডিওতে আমি কিছুটা বলে দিচ্ছি। আমাদের 10th জুন থেকে স্টার্ট হবে, 10th জুন থেকে কিন্তু আমাদের ক্লাস স্টার্ট হবে, সিবিটির ক্লাস। এবং সেটা হচ্ছে উইকলি 3 ক্লাসেস থাকবে, 3 ক্লাসেস উইকলি থাকবে, ঠিক আছে। এবং কোর্স ফি কত বা পুরো ডিটেলস জানতে গেলে তোমাদের একটা নাম্বার এখানে আমি বলে দিচ্ছি, সেই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে। বা ধরো আমার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, এখানে আমি লিখে দিচ্ছি, এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, আমি বলে দেবো 8918484026, এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, আমি পুরোপুরি কোচিং ডিটেলস জানিয়ে দেবো তোমাদেরকে। এবং আরও একটা যেটা নিয়ে বলছিলাম, হ্যাঁ, টোটাল মার্কস। এবার টোটাল মার্কসের দিকে আসি। টোটাল মার্কস হচ্ছে, দেখো এবারে কীরকম থাকবে সেটা আমি অনেকটা ডিপেন্ড করছে আগের বারের হিস্ট্রির ওপরও, আগের বারের ব্যাপারের ওপর অনেকটা ডিপেন্ড করছে। তো আগের বারের প্রিভিয়াসটা আমি জানিয়ে দিচ্ছি। দেখো এখানে প্রিভিয়াস সিবিটিতে ছিল হচ্ছে টোটাল 85 মার্কস প্লাস ইন্টারভিউতে ছিল হচ্ছে 15 মার্কস, মানে টোটাল হচ্ছে তোমার এইভাবে কিন্তু 100 মার্কস কভার হচ্ছে। এবার সিবিটির মধ্যে এই যে
85 মার্কস এর বিভিন্ন ডিস্ট্রিবিউশন ছিল। এমএসএনে কিন্তু বেশিরভাগ ওয়েটেজ ছিল, তারপরে ফনেও অনেকটা ওয়েটেজ ছিল, তারপর হচ্ছে আমাদের ওবিজি অনেকটা ওয়েটেজ ছিল, এছাড়া আমাদের হচ্ছে পেডিয়াট্রিকে অনেকটা ওয়েটেজ ছিল, এমএইচএনে কিছুটা ওয়েটেজ ছিল, এরকম করে আস্তে আস্তে ওয়েটেজটা কিন্তু কম ছিল। এমএসএন, ফন, ওবিজি, পেডিয়াট্রিক, এমএইচএন। দেন হচ্ছে আমাদের দুই একটা পড়ে রইল যেটা কমিউনিটি হেলথ নার্সিং, কমিউনিটিতেও ভালো ওয়েটেজ ছিল। এছাড়া হচ্ছে সাইকোলজি, সোশিওলজি আমাদের বাদ, তারপর আমাদের হচ্ছে ফনটা বললাম উইথ হচ্ছে এখানে ফার্স্ট এড এবং এদিকে হচ্ছে ইন্টার্নশিপ সাবজেক্ট। এরকম করে কিন্তু আস্তে আস্তে সব ওয়েটেজ এই 85 টোটাল ডিভিশন হয়েছিল। এবং এই যে টোটাল 85 15 মিলে 100, যে 100 ওয়েটেজটা, এটা কিন্তু এবারে ভ্যারি করতে পারে। আমি বলছি না যে এরকম হবে বা এইটাই হবে হুবহু, এটা কিন্তু ভ্যারি করতে পারে। এটা হতে পারে ধরো সিবিটি কিছুটা চেঞ্জ করলো, সিবিটি মার্কস 85 থেকে 80 করতে পারে, ইন্টারভিউ 15 থেকে 10 করতে পারে, এক্সপিরিয়েন্স অ্যাড হতে পারে। এটা আমার প্রবাবিলিটি বলছি, এটা হবেই এরকম বলছি না, ঠিক আছে। অথবা এটাকে কিন্তু সেমও রাখতে পারে, এরকমভাবে সেমও রাখতে পারে। এটা ডিপেন্ড করছে, যখন রিক্রুটমেন্ট নোটিশ বেরোবে তখন কিন্তু জানিয়ে দেবে। বেশ, এরপর হচ্ছে সিলেবাস নিয়ে সেই রকম কিছু বলার নেই। সিলেবাসটা ওভারঅল তোমরা মোটামুটি জানো, এবং আমি সিলেবাসটা এই ক্ষেত্রে মার্কস ডিস্ট্রিবিউশনের সময়ও কিছুটা বলেও দিলাম। সিলেবাসের ক্ষেত্রে কি কি থাকছে দেখো। ওভারঅল আমাদের এমএসএন, মেডিকেল সার্জিক্যাল নার্সিং, আমি এটা জিএনএমদের ক্ষেত্রে বলছি, ঠিক আছে। তারপর হচ্ছে এফওএন, ফাউন্ডেশন অফ নার্সিং। নেক্সট হচ্ছে এমএইচএন, মেন্টাল হেলথ নার্সিং। নেক্সট হচ্ছে ওবিজি, অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজি। নেক্সট হচ্ছে আমাদের সিএইচএন, চাইল্ড হেলথ নার্সিং। নেক্সট হচ্ছে আমাদের সিএইচএন আর একটা, এটা হচ্ছে কমিউনিটি হেলথ নার্সিং। ওকে। নেক্সট হচ্ছে আমাদের নিউট্রিশন থাকছে। নেক্সট হচ্ছে ফার্স্ট এইড থাকছে। ওকে। এছাড়াও হচ্ছে ইন্টার্নশিপ সাবজেক্ট থাকছে। আর বিএসসি থাকলে, বিএসসি তো এগুলো সবই থাকছে। এটা হচ্ছে জিএনএম প্লাস বোথ বিএসসি, এবং বিএসসির এক্সট্রা যেটা অ্যাড হবে, ধরো ফার্মা অ্যাড হবে, প্লাস বায়োকেমিস্ট্রি অ্যাড হবে, প্লাস হচ্ছে ধরো আরও আদার্স যে ওদের সাবজেক্ট থাকে, ভাইটাল সাবজেক্ট বা সাব সাবজেক্ট, সেগুলো কিন্তু অ্যাড হয় বিএসসিতে। এবার এইটা গেল মোটামুটি আমাদের কি না সিলেবাস, এটা গেল আমাদের মোটামুটি সিলেবাস নিয়ে। তো আমার স্টাডি প্ল্যানারটা আমি মোটামুটি বলে দিলাম। এবং আপকামিং ভ্যাকেন্সি কী থাকছে দেখো। আপকামিং ভ্যাকেন্সি কত থাকছে, এটাও তোমাদের অনেকের কোয়ারি। আপকামিং ভ্যাকেন্সি নিয়ে আমি সেই রকম প্রসঙ্গ কিছু এখানে বলতে চাই না, কারণ এখানে তোমরা দেখেছো যে অর্থ দপ্তরের পক্ষ থেকে 3 জুনের মধ্যে, আমাদের যে আপকামিং 3 জুন আসছে 2026, 3 জুনের মধ্যে ভ্যাকেন্সি কোথায় কত আছে সেটা কিন্তু আপডেট করে পাঠাতে বলেছে, ঠিক আছে। ভ্যাকেন্সি কোথায় কত আছে আপডেট করে পাঠাতে বলেছে। সেইটার ওপর ডিপেন্ড করে কিন্তু তারপরে ভ্যাকেন্সি নির্ধারিত হবে কত থাকতে পারে। প্রিভিয়াস ভ্যাকেন্সি আমি যদি বলি, তোমরা দেখেছো 5000 সামথিং ভ্যাকেন্সি ছিল, এবং এইটা অনুমান করা যায় হয় এরকমই থাকতে পারে, এর থেকে বাড়বে কি না আমি বলতে পারছি না, এরকমই থাকতে পারে কাছাকাছি। সেই রিলেটেড কিন্তু এই ভ্যাকেন্সি আপডেট ওরা যে ডিপার্টমেন্ট থেকে যত দেবে সেই অনুযায়ী ছাড়তে পারে। এবারে কোচিংয়ের ব্যাপারে তো আমি মোটামুটি বললামই যে কোচিং তোমরা কোথা থেকে কি নিতে পারো। আমি ইউটিউব সিরিজ কিন্তু আমি স্টার্ট করব এরকম না, কিন্তু মানে পুরোপুরি কোচিং আমাদের যে 360 নার্সিং একাডেমি, আমি এখান থেকে পড়িয়েছিলাম, এবং এখানে ধরো আমি পড়েছি এরকম না, উভয় উপকৃত হয়েছে যারা পড়িয়েছি। এবং এখান থেকে আমাদের মোটামুটি 300 প্লাস, ঠিক আছে, 300 প্লাস সিলেক্টেড হয়েছে আগের বারে। আর এই 360 নার্সিং একাডেমি, এখানে তোমরা যোগাযোগ করবে, অনলাইন কোচিংয়ে এটা। এবং তার সাথে সাথে আমি ইউটিউবে কিন্তু আমি যেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার বলতে যে 31শে ডিসেম্বর অ্যান্ড 1 জানুয়ারি যে 6টা শিফটে এক্সাম হয়েছিল, সেই সিরিজটা আমি চালু করব। সেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আমি ডিটেলস পড়াবো। আর এখান থেকে আমি মোটামুটি
ইনফরমেশনগুলো দিয়ে দেবো সাবজেক্টের, ঠিক আছে, বিভিন্ন সাবজেক্ট থেকে থাকবে, কিন্তু হুবহু তোমরা পুরো ইউটিউব সিরিজ কিন্তু এখানে পাবে না, সেটা পুরো কোচিংয়ে হয়তো এখান থেকে আমরা কোশ্চেন সলভ করলাম, কোশ্চেন অ্যান্সার সলভ করলাম, তার সাথে সাথে মানে থিওরি ডিসকাশন, এরকম কোশ্চেন অ্যান্সার উইথ থিওরি ডিসকাশন কিছুটা করে দিলাম, কিন্তু পুরোপুরি তোমরা কোচিংয়ের সুবিধাটা কিন্তু এখানে পাবে না, কোচিং নিতে হবে সেই জন্য। তো মোটামুটি আজকের ইনফরমেশন এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অ্যাজ ইউজুয়াল লাইক সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো আর ভিডিওটা